আসসালামু আলাইকুম বন্ধুগণ, দেখুন আজ কোথায় যাচ্ছি। আমার বাবাকে নিয়ে দুবাই কিছু ইলিশ মাছ দেবো আমার ছোটো ভাইয়ের কাছে। তো সেটা ক্রয় করার জন্য চলে গেলাম হরিণাঘাটে। ওখানে শুনেছি মাছের দাম কম, কিন্তু আসলে গিয়ে আশানুরূপ রেজাল্ট পাইনি। দামটা যথেষ্টই ছিল। অনেক অপেক্ষা করছিলাম যে কখন একটা ডাক উঠবে আমাদের মিনিমাম রেঞ্জের মধ্যে। হয়নি সেটা। এখন ম্যাক্সিমাম দিয়েই কিনে নিলাম, কারণ হচ্ছে খুবই এসেনশিয়াল ছিল কেনাটা। ওকে পাঠানো খুবই জরুরি ছিল, আবার সেরকম নেওয়ার মতো লোকজনও পাবো না। তাই এখন যে প্রাইস পেয়েছি সেই প্রাইসটাইতেই হচ্ছে মাছ নিয়ে নিলাম। এই তো মাছগুলো নিয়ে নিয়েছি, এবারে প্যাক করার পালা। চলে আসছি বাবা মেয়ে। যদি হচ্ছে আল্লাহ পাক কিসমতে ওদের ভালো রাখে, এই তো মাছ নিয়ে এলাম বাসায়। তো খুব বেশি বড় ওজনের মাছ পাইনি। একটা মাছ ছিল খুবই বড় ওজনের, 2 কেজির উপরে, আর বাকিগুলো মিডিয়াম 1.5 কেজি সাইজের ছিল। প্রায় 5টা দেশি মুরগি নিয়েছিলাম পাঠানোর জন্য। সেগুলো বাজার থেকেই কেটে ছুলে এনেছিলাম, কিন্তু এখন হচ্ছে নিজেদের কাটাকুটির পালা। এই তো কেটে নিচ্ছি। আর হচ্ছে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকুন। কিছু কই মাছ এনেছিলাম দেশি, সেগুলো বাজার থেকে কাটিয়ে এনেছিলাম। এখন আমি ফ্রেশ করে নিচ্ছি ধুয়ে। এবারে ম্যারিনেট করার পালা। তো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মেখে রেখে দিব কিছুক্ষণ। এই তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ভাজতে চলে যাব। চুলাতে অলরেডি কড়াই দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব। দেশি মুরগি খুব ভাজবো না, মিডিয়াম করে ভেজে নেব। তারপর হচ্ছে এই ফাঁকে কই মাছে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব। খুব ভালো মতো মাখাবো, কারণ হচ্ছে এই ম্যারিনেটের উপরেই মাছের মধ্যে লবণটা ঢোকার যথেষ্ট সুযোগ থাকে, আর তাহলে মাছটা খেতে ভালো লাগে। কিছুক্ষণ রেখে দিয়ে এই পর্যায়ে চলে যাচ্ছি মুরগি রান্নার জন্য। পাত্র বসিয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না একটা লালচে কালার হচ্ছে বা বাদামি কালার হচ্ছে সে পর্যন্ত। তারপর এতে মিশিয়ে দেব আমি মশলা। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ ভেজে নেড়ে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটাটাকে আরও ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজার পর, যাতে জিনিসটা পুড়ে না যায়, লেগে না যায়, সেজন্য ঘন হাতে ভাজতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা হলুদ। হলুদ গুঁড়োটা আমি এজন্য দেব, এতে করে হচ্ছে গোশের কালারটা সুন্দর আসবে। তো কিছুক্ষণ নাড়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি আমার ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দেব। মুরগিগুলোকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কষানোর এক পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লং। মাংসের পরিমাণ বেশি, তো আমি মশলাগুলো কিছুটা বেশি দিয়েছি। আবারও নেড়ে মিশিয়ে আমি দিয়ে দিলাম পানি। পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়ার পালা। এই পর্যায়ে কই মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো কই মাছ ভাজা হয়ে গেলে সেটাও আমি রান্না করে নেব। এই তো রান্না হয়ে গেছে। সবটা আপনাদের সাথে শেয়ার করার সময় বা ফুরসত কোনোটাই আমার নেই, কারণ অনেক কাজের চাপ, দেখতেই পাচ্ছেন। তো ইলিশ মাছগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের পিসগুলো নিয়েছি আলাদা করে, আর হচ্ছে মাথা এবং লেজগুলোকে আলাদা করে ফেলেছি। এতে ম্যারিনেট করার সুবিধা আছে, মাছগুলো ভাঙার কোনো হচ্ছে সুযোগ থাকে না। হলুদ লবণ মাখিয়ে অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি। একা হাতের কাজ তো বুঝিনি, এর মধ্যে ভিডিও করা অনেকটা শক্ত কাজ।
মাছগুলো ভাজা শেষ। আমি মাথা এবং লেজগুলোকে ভেজে নেব পর্যায়ক্রমে। এই তো মাছ ভাজা শেষ। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যার জন্য পাঠাচ্ছি সেও যেন খেয়ে তৃপ্তি পায়। আল্লাহ হাফেজ।